তুমি কি কখনো এমন ফিল করেছো আজকে আর মোটিভেশন নাই, কাল থেকে শুরু করব? কিন্তু মজার ব্যাপার হলো, যারা সত্যিকারে সফল হয় তারা মোটিভেশন থাকুক বা না থাকুক থামে না। প্রশ্ন হলো তারা কিভাবে করে। আমরা সবাই একটা ভুল জায়গায় আটকে যাই। আমরা ভাবি সাফল্য মানে হলো মোটিভেশন থাকলে কাজ করা, কিন্তু বাস্তবতা একদম আলাদা। সফল মানুষরা মোটিভেশনের উপর নির্ভর করে না, তারা নির্ভর করে একটা জিনিসের উপর, ডিসিপ্লিন বা অভ্যাস। তুমি যখন মোটিভেটেড থাকো তখন কাজ করা সহজ লাগে, কিন্তু যখন মন চায় না তখনই আসল পরীক্ষা শুরু হয়। আর এখানেই 90% মানুষ হেরে যায়। পার্ট 1, মোটিভেশন কেন টেকে না। চলো সত্যিটা বলি। মোটিভেশন হলো একটা ইমোশনাল ওয়েভ। আজকে ভিডিও দেখলে মনে হবে আমি বদলে যাব, আমি করব, কিন্তু 2 দিন পর সব শেষ। কারণ মোটিভেশন ডিপেন্ড করে মুডের উপর, পরিবেশের উপর, মানুষের কথা শুনে বা কোনো ভিডিও বা স্পিচের উপর। এটা কখনো স্থায়ী না। ধরো তুমি আজকে খুব অনুপ্রাণিত, কিন্তু কাল সকালে ঘুম ভাঙল ক্লান্ত শরীরে, তখন সেই মোটিভেশন আর থাকে না। তাই প্রশ্ন হলো, যদি মোটিভেশন না থাকে তাহলে সফল মানুষ কাজ করে কিভাবে। পার্ট 2, সফল মানুষরা কি করে আলাদা। সফল মানুষদের একটা সিক্রেট আছে। তারা বলে না আমি আজকে মোটিভেটেড কিনা, তারা বলে আজকে আমার কাজ আছে, তাই আমাকে করতেই হবে। তারা একটা সিস্টেম বানায়, যেমন আমি প্রতিদিন 2 ঘন্টা কাজ করব, আমি না চাইলেও বসবো, আমি ক্লান্ত হলেও মিনিমাম কাজ করব। এটা হলো ডিসিপ্লিন। একটা উদাহরণ দেই। একজন স্টুডেন্ট ভাবো, যে শুধু মোটিভেশন পেলে পড়ে, আর আরেকজন যে প্রতিদিন 1 ঘন্টা বসে পড়ে মন না চাইলেও। কে সফল হবে? দ্বিতীয়জন, কারণ কনসিস্টেন্সি বিটস মোটিভেশন। পার্ট 3, ফিলিং ভার্সেস কমিটমেন্ট। তুমি 2টা জিনিসের মধ্যে যুদ্ধ করো প্রতিদিন, ফিলিং, কমিটমেন্ট। ফিলিং বলে আজকে মুড নেই, কাল করি। আর কমিটমেন্ট বলে মুড যাই থাক আমি করব। সফল মানুষরা তাদের ফিলিংকে ফলো করে না, তারা কমিটমেন্টকে ফলো করে। তুমি যখন শুধু ফিলিং অনুযায়ী চলবে তুমি উঠা নামা করতে থাকবে, কিন্তু যখন কমিটমেন্ট শুরু করবে তুমি স্টেবল হয়ে যাবে। পার্ট 4, ডিসিপ্লিন কিভাবে তৈরি হয়। এখন আসল প্রশ্ন, ডিসিপ্লিন কিভাবে তৈরি হবে? 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1, ছোট করে শুরু করো। একদিনে জীবন বদলাবে না, 5 মিনিট হলেও শুরু করো। 2, নো এক্সকিউজ রুল। আজকে মুড নেই, এই কথা বন্ধ। 3, রুটিন বানাও। একই সময়ে একই কাজ। ধরো তুমি প্রতিদিন সকাল 8টায় পড়া শুরু করলে একসময় শরীর নিজেই অভ্যস্ত হয়ে যাবে। ডিসিপ্লিন হলো মাসেলের মতো, ব্যবহার করলে শক্ত হয়। পার্ট 5, মোটিভেশন না থাকলেও যারা জেতে, তুমি কি জানো? বিশ্বের যত সফল মানুষ তারা সব সময় মোটিভেটেড ছিল না। তারা অনেক সময় ক্লান্ত ছিল, ভেঙে পড়েছিল, হারতে চেয়েছিল, কিন্তু তারা থামেনি। কারণ তারা জানতো আজ না করলে কাল আরও পিছিয়ে যাব। তারা ভবিষ্যতের পেন অ্যাভয়েড করার জন্য আজকে ডিসকমফর্ট বেছে নিয়েছে। এটাই আসল গেম। পার্ট 6, বাস্তব সত্য। শোনো, তোমার জীবন বদলাবে না যদি তুমি শুধু ইন্সপিরেশন খোঁজো। তোমার জীবন বদলাবে তখন যখন তুমি ডিসিপ্লিন তৈরি করবে। মোটিভেশন তোমাকে শুরু করতে সাহায্য করে, কিন্তু শেষ পর্যন্ত নিয়ে যায় ডিসিপ্লিন। আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, আমি মোটিভেশন না থাকলেও কাজ করব। কারণ সফলতা কোনো ফিলিং না, এটা একটা হ্যাবিট। যদি তুমি সত্যি তোমার জীবন বদলাতে চাও
তাহলে এই ভিডিওটা শুধু দেখো না, এটা ফলো করো। আর যদি তুমি এমন কন্টেন্ট নিয়মিত চাও, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা এমন একজনকে পাঠাও যে সব সময় মোটিভেশন নেই বলে থেমে যায়, কারণ একদিন সে তোমাকে বলবে, ধন্যবাদ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে।